জিলহজ মাসের ৯ তারিখ ৯ জিলহজ, এটা কি ইয়ৌমে আরাফা বলা। এই আরাফার দিনে কমাস কম একটা রোজা রাখবেন, কষ্ট হইলেও রোজাটা রাখবেন। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়ৌমে আরাফা জিলহজ মাসের ৯ তারিখ আমার উম্মতের যে কেউ রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই রোজার কারণে, একটা রোজার কারণে ১ বৎসর লাগাতার রোজা রাখার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে এবং ১ বৎসরের গুনাহ আল্লাহ তার মাফ করে দিবে। কমাস কম ৯ জিলহজ সবাই যেন এই ঘরের রোজাটা রাখে। আরবরা এই দিনে একবারে ছোট বাচ্চারা পর্যন্ত রোজা রাখে, ঘরে সব রোজাদার। একটা রোজার কারণে ১ বৎসর লাগাতার রোজা রাখার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে এবং ১ বৎসরের গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। এই কথাটা স্মরণ রাখবেন, ঘরে মা বোনদেরকেও বলবেন। কমাস কম ৯ জিলহজ সবাই যেন এই ঘরের রোজাটা রাখে। আরবরা এই দিনে একবারে ছোট বাচ্চারা পর্যন্ত রোজা রাখে, ঘরে সব রোজাদার। ইয়ৌমে আরাফা, আর আরাফার দিন এটা হলো চাঁদ ওঠার হিসাবে যেই দেশে জিলহজের ৯ তারিখ হবে ওই দেশের জন্য ওই দিনেই ইয়ৌমে আরাফা। হাজিরা আরাফার ময়দানে জমা হয় সৌদিতে, চাঁদ ওঠার হিসাবে তারা ৯ তারিখ একত্রিত হয়। এটা ওই চাঁদ ওঠার হিসাবেই তারা ওই জায়গায় জমা হয়। এটা জায়গার সাথে না, এটা অর্থাৎ এটা দিনের সাথে, তারিখের সাথে। যেই দেশে যখন চাঁদ উঠবে, চাঁদ ওঠা অনুযায়ী ইয়ৌমে আরাফা হিসাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। রোজা রাখবা চাঁদ দেখা, আবার রোজা ভাঙবা চাঁদ দেখা। এটা হইল থিওরি, এটা উসুল। এই জন্য যেই দেশে চাঁদের হিসাবে ৯ জিলহজ যেদিন পড়বে ওই দিনে ওই দেশের জন্য ইয়ৌমে আরাফা। আমাদের দেশে ইয়ৌমে আরাফা ৯ তারিখ পরে বুধবার। তাহলে আমরা মঙ্গলবার দিবাগত রাত্রে সাহারি খায়া বুধবারে আমরা রোজা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।